আলো আলো চ্যাপ্টারটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আলো চ্যাপ্টার থেকে মোট 12 নাম্বার আসে। এর আগে আমরা পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ ও তাপের ঘটনা থেকে আলোচনা করেছি। আজ আমরা আলো অধ্যায় থেকে আলোচনা করব। ওই ভিডিও লিঙ্কগুলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্রশ্নের উত্তরগুলো আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, ওখানে চাইলে তোমরা দেখতে পারো। প্রথমে দেখো সংজ্ঞা কী কী করতে হবে। উত্তর লেন্সের আলোক কেন্দ্র, এর সাথে তোমরা অবশ্যই ছবি আঁকবে। এরপর হচ্ছে প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক, এই তিনটি তোমরা করে রাখবে ভালো করে। এরপর হচ্ছে আলোর বিচ্ছুরণ আর তরঙ্গ দৈর্ঘ্য, আর শেষ হচ্ছে রৈখিক বিবর্ধন কাকে বলে। এরপর দেখো দুটো প্রমাণ আছে, এই দুটো প্রমাণই খুবই গুরুত্বপূর্ণ। ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ আর আর ইকুয়াল টু 2F। তোমরা এখানে অবতল আর উত্তল এই দুটো লেন্সের ক্ষেত্রেই করে রাখবে, যে কোনো একটা আসতে পারে। এরপর হচ্ছে তোমাদের যে সূত্রগুলো করতে হবে, 1 নম্বর হচ্ছে আলোর প্রতিসরণের স্নেলের সূত্র, আর 2 নম্বর হচ্ছে র্যালের বিক্ষেপণের সূত্র। র্যালের বিক্ষেপণটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। আলো অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছবি। তা কী কী ছবি আসবে ভালো করে দেখে নাও। একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র অঙ্কন করো এবং ফোকাস চিহ্নিত করো। 2 নাম্বার, কোনো পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটো বৈশিষ্ট্য লেখো। অথবা উত্তল লেন্স কীভাবে সৎ, অবশিষ্ট এবং খর্বাকায় প্রতিবিম্ব গঠন করে। 3 নাম্বার, বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে। 4 নাম্বার, অবতল লেন্স দ্বারা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো ও গঠিত প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো। 5 নাম্বার, অবতল দর্পণ দ্বারা কীভাবে বস্তুর সদ, অবশিষ্ট ও আকারে বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। 6 নাম্বার, অবতল লেন্স দ্বারা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো যখন বস্তুর অবস্থান লেন্সের আলোককেন্দ্র ও অসীম দূরত্বের মধ্যে। 7 নাম্বার, উত্তল দর্পণের সাহায্যে কীভাবে অসৎবিম্ব গঠন করা যায় চিত্রসহ দেখাও। 8 নাম্বার, উত্তল লেন্স দ্বারা কোনো বিস্তৃত বস্তুর বিবর্ধিত সৎবিম্ব গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। অথবা উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। এরপর আমরা বড় কোশ্চেনগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রিজমের আই ভার্সেস ডেল লেখচিত্র থেকে কীভাবে ন্যূনতম চ্যুতির ধারণা পাওয়া যায়, লেখচিত্র বৈশিষ্ট্য লেখো। 2 নাম্বার, কোনো গলীয় দর্পণকে জলে নিমজ্জিত করা হলে ওর ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হবে। 3 নাম্বার, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, দর্পণের সামনে কোন কোন অবস্থানের বস্তুকে রাখলে বস্তুর সৎ, বিবর্ধিত, একটি অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। 4 নাম্বার, সার্চ লাইট বা মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন। 5 নাম্বার, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 6 নাম্বার, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের উপর কীভাবে নির্ভর করে। 7 নাম্বার, প্রিজম থেকে নির্গত রশ্মি সর্বদা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় কেন। 8 নাম্বার, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। অথবা দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মির সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। 9 নাম্বার, আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন। 8 নাম্বার, দেখাও যে লম্ব আপাতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ হয় না। অথবা আলোকরশ্মির সমান্তরাল কাঁচ ফলকের উপর লম্বভাবে আপতিত হলে স্নেলের সূত্র কাজ করে না, ব্যাখ্যা করো। 9 নাম্বার, সূর্যোদয় ও সূর্যাস্তের কিছু আগে এবং পরে সূর্যকে দেখতে পাওয়া যায় কেন। 10 নাম্বার, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর চেয়ে কম হতে পারে কি, যুক্তিসহ লেখো। 11 নাম্বার, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 12 নাম্বার, জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্স হিসেবে কাজ করে এবং কেন। 13 নাম্বার, একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্বের লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত। এইরকম টাইপের কোশ্চেন তোমাদের অনেকগুলো দিয়েছি, প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। অথবা এক ব্যক্তির চোখের নিকটবিন্দু দূরত্ব 40 সেন্টিমিটার, তার চোখে কী ধরনের ত্রুটি বর্তমান, এই ত্রুটি সংশোধনের জন্য তার কী ধরনের লেন্স ব্যবহার করা উচিত, চিত্র সহ লেখো। একটি লেন্সকে একটি দেওয়ালের সামনে 12 সেন্টিমিটার দূরত্বে রাখলে বহু দূরে একটি গাছের বিন্দুবৎ প্রতিবিম্ব দেওয়ালে গঠিত হয়, লেন্সটি কী প্রকৃতির,
এই পরীক্ষার মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্বের মান সম্বন্ধে কী ধারণা পাওয়া যায়? একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। একটি সিরাপের শিশির ছোট ছোট অক্ষরগুলিকে পড়তে লেন্সটিকে কোথায় রাখতে হবে যুক্তিসহ লেখো। এক্ষেত্রে প্রতিবিম্ব সৎ না অসৎ? একটি লেন্সের সাহায্যে ঘরের দেওয়ালে একটি মোমবাতি প্রতিবিম্ব গঠন করা হলো। প্রতিবিম্বটির সাইজ মোমবাতির সমান। এই অবস্থায় মোমবাতি ও দেওয়ালের দূরত্ব 80 সেন্টিমিটার হলে লেন্সটির প্রকৃতি কী? এর ফোকাস দৈর্ঘ্য কত? 15 নাম্বার, সরল ক্যামেরা ও মানুষের চোখের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 15 নাম্বার, স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। 17 নাম্বার, প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে বেগুনি বর্ণের রশ্মির চ্যুতি লাল আলোর চ্যুতি অপেক্ষা বেশি কেন? অথবা লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে প্রমাণ করো মিউ আর লেস দেন মিউ ভি। এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। 18 নাম্বার, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বর্ণ বিশ্লেষণ ঘটায়, ব্যাখ্যা করো। 19 নাম্বার, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? এই তরঙ্গগুলোর ক্ষতিকারক প্রভাব ও ব্যবহার লেখো। 22 নাম্বার, তরঙ্গের গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্য সাপেক্ষে মাধ্যমে প্রতিসরাঙ্ককে প্রকাশ করো। 24 নাম্বার, আলোর বিক্ষেপণের জন্য ছড়িয়ে পড়া আলোর তীব্রতা আলোর কোন বৈশিষ্ট্যের উপর কীভাবে নির্ভরশীল? 25 নাম্বার, মায়োপিয়া কি, কীভাবে প্রতিকার করা হয়? শেষ প্রশ্ন, শক্তির বা কম্পাঙ্কের অর্ধক্রমানুসারে বা তরঙ্গদৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমানুসারে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি লেখো।